শুধুমাত্র আটা দিয়ে অনেক মজাদার একটি ইউনিক রেসিপি বানিয়ে নিলাম সন্ধ্যা খাওয়ার জন্য। এটি খেতে অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম ভিডিওটি তোমাদের সাথেও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি মরিয়ম জান্নাত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সন্ধ্যা হলে একটা চিন্তা যে সন্ধ্যায় কি নাস্তা বানিয়ে খাবো। সো ফার্স্টে আমি আটা নিলাম, দেন আটার মধ্যে কিছুটা লবণ দিলাম, দেন আমি এগুলোকে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আটার মধ্যে পানি কিন্তু একটু একটু করে দেবে, না হলে আটাটা নরম হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু হবে না। সো এই তো আমি একটু একটু করে পানি দিয়ে এই আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এগুলোকে রুটির মতো বেলে নেব। আটা দিয়ে যে কত রকমের রেসিপি হয় তা বলার বাইরে, অনেক ধরনের রেসিপি শুধু আটা দিয়ে বানিয়ে খাওয়া যায়। সো আজকে এই রেসিপিটি কিন্তু অনেক ইউনিক, তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর তোমরা এটি ট্রাই করবে। সো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো তা অবশ্যই কমেন্টে জানাবে, আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবে, আর পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন। এই তো আমি রুটিটাকে সুন্দর করে বেলে নিয়েছি, তারপর আমি এটাকে 4 ভাগ করে নিয়েছি। এটাকে আমি একটু গাঢ় করেছি, যদি গাঢ় না করো তাহলে হবে না, একটু গাঢ় রাখতে হবে রুটিটাকে। তারপর আমি 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করেছি কারণ এটাকে সিদ্ধ দিতে হবে, এই জন্য। যদি 4 ভাগ করি তাহলে সহজেই সিদ্ধ দেওয়া যাবে, এজন্য আমি 4 ভাগ করে কেটে নিয়েছি এটাকে। এখন আমি এটাকে সিদ্ধ দেব। এই পানির মধ্যে তোমরা তেল দিতে পারো, আর কিছু দেওয়া লাগবে না, শুধু তেল দিলেই হবে। তেল দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেবে, বেশি সময় সিদ্ধ করবে না, না হলে নরম হয়ে যাবে এটা। কিছুক্ষণ সিদ্ধ করার পর তোমার এটাকে নামিয়ে নেবে। এখন আমি এটাকে সুন্দর করে কাটবো। তোমরা দেখতে পারতেছো আমি কিভাবে কাটতেছি। এটা সুন্দর করে কাটবে। এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা ডিজাইন করতে পারো, যে কোনো রকম ভাবে কাটতে পারো, কিন্তু এটার স্বাদ একরকমই পাবে, তোমরা মজা লাগবে। তোমরা যে কোনো রকম ভাবে এটা কাটতে পারো। আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে। তোমাদের ইচ্ছা মতো তোমরা কেটে নিতে পারো। তোমরা কিন্তু এই রেসিপি মাস্ট ট্রাই করবে, এটি কিন্তু খেতে অনেক ইয়াম্মি। সো এই তো কথা বলতে বলতে আমি এগুলো কেটে নিয়েছি। তার মধ্যে আমি একটা জিনিস খেয়েছি, এটা বলতো কি? এটা আমার আম্মু বানিয়েছেন, এটিও অনেক মজা হয়েছিল। তোমরা দেখে গেস করতে পারো কিনা এটা কি, কমেন্টে জানিও এটা কি আমি খেয়েছি। সো এখন আমি এগুলোকে ভাজবো। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দেন আমি প্যানটি গরম হওয়ার পর আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর কাঁচামরিচ কেটে নিয়েছি, এগুলো দিয়েছি। তারপর এগুলো কিছু ভাজার পর আমি মশলা দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তারপর লাস্টে আমি একটা ডিম দিয়েছি। তারপর সবগুলোকে মিক্স করে নিয়েছি। এখন আমি আমার বানানো স্পেশাল রেসিপিটি এখানে ডালবো। সো এগুলোকে ভালোভাবে বেছে নেবো। এখন অনেকক্ষণ আস্তে আস্তে লাড়তে হবে, না হলে সব ভেঙে যাবে। আস্তে আস্তে লাড়ার পর এই তো এগুলো অলমোস্ট হয়ে গেছে। দেখতে পারতেছো অনেক সুন্দর হয়েছে কালারটা, এতেও কিন্তু অনেক দারুণ হয়েছে এটা। সো এই তো আমি এখন একটি প্লেটে এগুলো তুলে নিয়েছি। এইতে দেখতে পারতেছো আমার এগুলো কিন্তু রেডি। এখন আমি এগুলো খাবো। বাসার সবাই বলতেছে যে এই রেসিপিটি খেতে অনেক বেশি মজা হয়েছে, এবং তোমরা ট্রাই করে জানাবে যে তোমাদের কাছে এটি কেমন লাগছে। সো ভিডিওটি এখানে শেষ করতেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।